মানুষের গাছের আম চুরি করে মাকে খাতে যে এত মজা রে ভাই, চুরি না করলে বুঝাই পানোহিনি না। সেই মেলা বছর পর আমি আর আমার ভাবি মিলে মানুষের গাছের আম চুরি করে ইনকারে মাকে খানো। আসলে চুরি করার জিনিসের বলে মজাই আলাদা। এত স্বাদ হয়েছিল আজকার আম মাকাটা কি আর কমু। সেই বাপের বাড়ির যা ভাই বউ আর ভাগনা ভাগ্নি করে আম চুরি করবার যাচ্ছে। আসলে বলে মানুষের ক্ষতি করলে ইনকাই বিপদ দেখা আসে। আমার পাও ভাঙতে ভাঙতে ভাঙ্গে নিয়ে আজকে সেই ভাঙবেই না বা কৃষক। এতদিন পর যদি চুরি করবার যায় তাহলে কি আমার সেই টেলিং আর থাকে? আবার নতুন করে টেলিং করা লাগবে না কোন? আর আমার ভাইয়ের বউ তো এদিকে টেলিং প্রাপ্ত কি সুন্দর আরামে পার হলো, আর কিছুই হলো না। সেই মানুষের বাগানে এসে ধপা ধপ খেলে আম ছিঁড়িচ্ছে আর দেখিচ্ছি যে হাই রে বাবা, কখন বা মালিক আসে আমার ধরে করে জঙ্গলের মধ্যে বান্ধা থুবে। সেই আমার আবার কি সাহস দেখিন, আমি যা শুনগিচ্ছি যে আম আবার প্যাকি চায় নাকি। সামনেই কিন্তু মালিকের বাড়ি আম বাগানের। সেই অসময় কি গাছত ঝুকার দিলা আমার পরে, সেই গাছত ঝুকার দিছে আর এদিকে মালিক জাংলার থেকে বের হয়ে গেছে। কে রে হাই রে, আমি তো জঙ্গলের মধ্যে দৌড়ে এসে লুকা পড়েছি রে বাবা। কি সাহস লে সেই জঙ্গলের মধ্যে আমরা আম চুরি করবার এক চিঙ্কা সাহস আপনি কেড়ে আছে। আর আমার ভাইয়ের বউ কোসা ভরে সেই আম চুরি করছে দেখিনি। আর দিগুন আম লিয়া যাক আমরা ম্যাকে খামু। তে অনেকেরই আবার আজকে আমার এই আম মাখা খাওয়া দেখে জিবা লক লক করবে। তা যারা আম মাখা খাবার চান তারা বেশি বেশি কমেন্ট করেন, আমি পেটা দিমু হইনি। অযথা ঘরত বসে থাকা লাল ফালান না, তাও যদি কমেন্ট করে দুই একবার খাওয়া পান। এই মালিক যদি ভিডিওটা আমার দেখে চিনা পাই যে তার গাছ আমাকে দুইজনক যে আজকে কি করবে। আমরা তো ডালা ভরা আম প্যারালে এসে এদিকে ছিলিচ্ছি। সেই আম ছিলতে ছিলতে দেখি এটা একটা গাছ পাকা আমও পাইছে। আমি কইছি এই আম দিয়ে আজকে আমি দুধ দিয়ে ভাত খামু রে বাবা, থুইয়া দাও আমার জন্য এটা। ওই যে গাছের ঝোকার দিন না, তখন এই দুই চারটা পাকা আম পড়েছে, গাছ পাকা বুঝছেন। আমি জানি আমার এই ভিডিও দেখে অনেকেরই জিবাত আজকে পানি গড়গড় করে পড়বে, কারণ আম মাখা দেখলেই বেটি ছেলে করে জিবাত পানি আসে আর বেটা ছেলে করেও আসে। সেই আমগুনা ফাইন করে ধুইয়াটি আমরা এখন কুচি কুচি করে কাটা লিচ্ছি, কারণ এই আম এখন গুড় দিয়ে মাখা খামতে কাঁচা মিচ্ছে না। সাবা দেখি রে বাবা ইনকে টক আম, মানুষও জিনকেবেন টক আমটাও হচ্ছে ওই জন্য টক। যদি বাগানের মালিক ভালো হলো নি তাহলে আমগুনাও বেন মিষ্টি হলো নি। বাগানের মালিক বেন ভালো হলো এই জন্য আমগুনা ইনকে। সেই আম মাখমার গুণ নাই। সেই প্রতিবেশী ভাবি কোছে না গুড় দে, সেই ভাবি দেখি না এক চিমটি গুড় লেসে করছে লেক নাই হবে। আর এইদিকে আমরা কষ্ট করে চুরি করে আমলিয়া আনো, আর এইদিকে খাওয়ার জিনিস সব লক লক করে বসে আছে। চুরি করতে যে আমাকে কত হয়রানি হওয়া লেগেছে। বাপের বাড়ি এটি আর গেছে আরেক পেড়াত আম চুরি করবে, তাহলে বুঝিন কত কষ্ট আমাকে হচ্ছে এই আম চুরি করতে। আর সব তয়ারাতে এসে আম মুখের দিন আমের স্বাদ লিচ্ছে। তো যাই হোক, সব শেষে আম্মা কাটা এখন আমাকে খাওয়াই লাগবে। আম্মা কার জন্য এত পরিশ্রম যে করা লাগছে আজকে আমাকে বাবা। আমি আর আমার ভাবি মিলাই আজকে আম্মা কার প্ল্যানটা করেছি। আমরা আমার বিয়ার আগেও আমার ভাবির সাথে ইনকা প্ল্যান করেছি না, আম জাম পাড়ার কিছু থুচ্ছি না, খালি ইনকা পারিচ্ছি না আর বিকাল করে মেকা মেকা খাচ্ছি না। সেই রাস্তার মধ্যে বসে থেকে আজকে আম্মা কিচ্ছি। মালিক যদি এই দিক দিয়ে একবার গেল হনি তাহলে আমার আর রক্ষা থাকলো হিনি না। সেই পরের পিঠা বলে লাগে মিঠা, আমটা মাখার পর এত যে মজা হচ্ছে কি আর কব। আমি একলাই আগে খাওয়া শুরু করে দিয়েছি আর কাকু দেইনি। আমি করছি দাঁড়া, আমি আগে হাত হুট চাটা চুটা খাই বাবা, তারপর তোর কক দিমনি। আর আমার ভাবি আসে এদিকে আমার সাথে কারাকারি শুরু করে দিছে, করছে আমি বেশি খাটনি করছি আমার আগে দাও। হ্যাঁ করছে আমি ব্যান কম খাটনি করেছি। সেই না পারে ভাবিক মিচ্ছা না দিনই আমার থেকে ব্যাটিটা কারা লিলিয়ে আমাকে দেখি না কার দিচ্ছে মিচ্ছা না করে। আর এই আম্মাকে দেখা যায় কত জনের জিভেত লাল আসিছে আমি জানি। তা আম্মাকার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।